আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এসেছি, যে বিষয়টি আজকে আপনাদের সামনে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে একবার বিসমিল্লাহ পড়ে পানিতে ফু দিলে সেই পানি পান করলে কি লাভ এবং কি উপকারিতা, সেই বিষয়ে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। এবং আমার এই ভিডিওটি খুবই ছোট হবে, আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা আমল করবেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রিয় দর্শক, আমার এই চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, যাতে করে আমার এই আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো প্রিয় দর্শক, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি তো আমি আপনাদেরকে শুরুতেই বলেছি। তো এখন বলবো আপনাদেরকে যে এই আমলটি করতে গেলে আপনার প্রথমে কি করতে হবে। তো এই আমলটি করতে গেলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আপনাকে প্রথমে ইস্তিগফার করতে হবে 3 বার। আস্তাগফিরুল্লাহ, 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 এইভাবে আপনি 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। তারপরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছোট দুরূদ শরীফ, আপনি চাইলে নামাজের যে দুরূদ শরীফ রয়েছে সেটিও আপনি পড়তে পারেন। তো প্রিয় দর্শক, তারপরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে পড়ে আপনি পানিতে ফু দিয়ে সেই পানিটি আপনি পান করবেন। এতে করে আপনার যে উপকারিতা হবে সেটি হচ্ছে আপনার পেট ব্যথা ভালো হয়ে যাবে, এবং আপনার পেটে যদি জ্বালা যন্ত্রণা থাকে বা আপনার অস্থিরতা একটা ভাব থাকে, সেটি আশা করছি সেটি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আপনার ঘরে ছেলে মেয়ে অনেকেরই আছে, অনেক সময় দেখা যায় তাদের পেট ব্যথা করে। আপনি চাইলে এই আমলটি আপনি করে দেখতে পারেন। খুবই কার্যকারিতা এবং খুবই ফজিলতপূর্ণ একটি আমল। তো আশা করছি আমি সকলকে বোঝাতে পেরেছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।